শিলচর নিউজ 24 আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 29 সেপ্টেম্বর সোমবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। এর প্রথম খবরটি হলো ব্যাংক অ্যাকাউন্ট থাকা সকলদের জন্য এসেছে একটি বিশেষ খবর। আগামী অক্টোবর মাসেতে দেশের প্রায় প্রতিটি রাজ্যের ব্যাংক সমূহ 21 দিন বন্ধ থাকিবে বলে খবর এসেছে। রবিবার এবং ফোর্থ স্যাটারডে ছাড়াও দীপাবলি এবং ছট পূজা সহ বিভিন্ন উৎসব রয়েছে, যার ফলে আগামী অক্টোবর মাসেতে ব্যাংক সমূহ প্রায় 21 দিন বন্ধ থাকিবে বলে জানানো হয়েছে। এদিকে আবার এশিয়া কাপ জিতেই নিল ভারত। পরপর 3 রবিতে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয় এবং হ্যাট্রিক। 5 উইকেটে পাকিস্তানকে হারিয়ে নভেম্বর এশিয়া কাপেতে চ্যাম্পিয়ন হলো ভারত বলে খবর এসেছে। এদিকে জুবিন গার্গ জনতার শিল্পী, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তাকে হারিয়ে হতাশ হয়ে পড়েছেন আসামবাসী। জুবিন গার্গ সে ভারতবর্ষের এক জনপ্রিয় শিল্পী। জুবিন গার্গ সে সদাই আমার হৃদয়েতে থাকবে বলে মন কি বাত অনুষ্ঠানেতে জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে বিসিসিআই নির্বাচনেতে মিঠুন মানহাস নির্বাচিত হলেন বিসিসিআই নতুন সভাপতি। কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত মিঠুন মানহাস ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি হয়েছেন বলে খবর এসেছে। এদিকে এবার পরিবর্তন করা হলো বিটিসি সরকারের শপথ গ্রহণ করার তারিখ। আসাম বিটিসি নির্বাচনের ফলাফল প্রকাশ হওয়ার পর আগামী 3 অক্টোবরেতে বিটিসি সরকারের শপথ গ্রহণ করার কথা ছিল। এবার 3 অক্টোবরের পরিবর্তে আগামী 5 অক্টোবরেতে বিটিসি সরকারের শপথ গ্রহণ হবে বলে জানিয়েছেন টিএফ দলের প্রধান হাগ্রামা মহিলারি বলে খবর এসেছে। এদিকে উৎসবের সময়তে আধার আপডেটের খরচ বৃদ্ধি করে দিল মোদী সরকার। আধার কার্ডেতে অ্যাড্রেস অথবা মোবাইল নাম্বার সহ তথ্য আপডেটের ক্ষেত্রে 25 থেকে 50% খরচ বৃদ্ধি করে দেওয়া হয়েছে। আধার কার্ড আপডেটের ক্ষেত্রে আগামী 1 অক্টোবর থেকে নতুন মূল্য কার্যকর করা হবে বলে জানানো হয়েছে। এদিকে ওয়াকফ আইনের বিরুদ্ধে আগামী 3 অক্টোবরেতে দেশব্যাপী বন্ধের ডাক মুসলিম পার্সোনেল ল বোর্ডের তরফ থেকে দেওয়া হয়েছে। ওয়াকফ সংশোধনী বিলের প্রতিবাদেতে এবার আগামী 3 অক্টোবর দেশ জুড়ে বন্ধের ডাক দিল মুসলিম পার্সোনেল ল বোর্ড বলে খবর এসেছে। এদিকে 5 টাকার কয়েন দিয়ে কোটি কোটি টাকার ব্যবসা চলিতেছে, যার জন্য আরবিআই তরফ থেকে সবাইকে সাবধান এবং সতর্কবাণী দেওয়া হয়েছে এবং রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে 5 টাকার কয়েন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর এসেছে। এদিকে গড়েতে উজ্জ্বলা যোজনার গ্যাস কানেকশন না থাকা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। আবারও নতুন করে দেশের 25 লাখ পরিবারদেরকে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অধীনে বিনামূল্যে গ্যাস কানেকশন প্রদান করা হবে। যে সকলেরা এখনো পর্যন্ত সরকারি গ্যাস কানেকশনের জন্য আবেদন করেননি, অনলাইনের মাধ্যমে আবেদন করিতে পারিবেন বলে জানানো হয়েছে। এদিকে আসাম সরকারের অরুণোদয় 3.0 প্রকল্পের তালিকায় নাম অন্তর্ভুক্ত হয়েছে। এই সকল মহিলাদের জন্য রাজ্য সরকার থেকে ভালো খবর ঘোষণা করা হয়েছে। মহিলাদেরকে অরুণোদয় প্রকল্পের 1250 টাকা করে দেওয়ার বিভিন্ন তারিখ রাজ্য সরকার থেকে করা হয়েছিল, কিন্তু যে কোনো কারণে মহিলাদেরকে অরুণোদয় প্রকল্পের টাকা দেওয়া হয়নি। এবার গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ফেসবুক লাইভ যুগে মহিলাদেরকে টাকা দেওয়ার সঠিক তারিখ ঘোষণা করেছেন। আগামী 7 অক্টোবরেতে মহিলারা অরুণোদয় প্রকল্পের টাকা লাভ করিবেন বলে ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে রাজ্য সরকারের অরুণোদয় প্রকল্পে অথবা সরকারি ঘরেতে কোনো অসুবিধা হলে অথবা কেহ টাকা চাইলে এবার রাজ্য সরকার থেকে কয়েকটি অভিযোগ নাম্বার দেওয়া হয়েছে, অভিযোগ করিতে পারিবেন। এদিকে এখনো পর্যন্ত সরকারি ঘর লাভ না করা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। ইতিমধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে নতুন সরকারি ঘরের তালিকা প্রকাশ করা হয়েছে। যে সকলেরা জীবিকা সখীর মাধ্যমে সরকারি ঘরের জন্য আবেদন করেছিলেন এবং জিওটেক করেছিলেন, তাদের ভেরিফিকেশনের কাজ ইতিমধ্যে চলিতেছে। নতুন লিস্টে নাম থাকা সকলের ভেরিফিকেশনের কাজ সম্পূর্ণ হওয়ার পর সরকারি ঘর লাভ করিবেন বলে খবর এসেছে। তালিকায় নাম অন্তর্ভুক্ত হয়েছে না চেক করার জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনার অফিসিয়াল সাইটের মাধ্যমে চেক করিতে পারিবেন বলে জানানো হয়েছে। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।